প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের হত্যার ব্যাপারে যদি কাউকে রিমান্ডে নিতে হয় তাহলে মা এবং ছেলেকে রিমান্ডে নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সাক্ষাৎ নিয়ে তিনি মন্তব্য করেছেন, তিনি আর এখন বিরোধী দলীয় নেতা নন। চীন সফরকে অত্যন্ত সফল বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়ং এর আমন্ত্রণে 6 দিনের চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন গণভবনে। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী চীন সফরের সাফল্য তুলে ধরেন। বাংলাদেশে চীনা বিনিয়োগ, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য কমাতে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই সফরে 2টি চুক্তি, 2টি সমঝোতা স্মারক ও 2টি পত্র বিনিময় হয়, যা বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বাৎসরিক চীনা প্রকল্প অনুদান গ্রান্ট অর্থাৎ RMB 150 মিলিয়ন, প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার হতে RMB 300 মিলিয়ন অর্থাৎ প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। খ, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন বিশিষ্ট টানেল নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা ইতিবাচক মাইল ফলক হয়ে থাকবে এবং আমরা খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু করব। সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন, জিয়াউর রহমানের হত্যা বিষয়ে শেখ হাসিনাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। বিএনপির পক্ষ থেকে এমন সব কথা নিয়ে জবাব দেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, তাদের তো লজ্জা হয় নাই এরশাদের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিতে, এবং মঞ্জুর হত্যার মামলা করে এরশাদ জিয়ার খুনি বলে তার বিরুদ্ধে মামলা করে নাই। রহস্যটা কি? তাহলে রিমান্ডে নিতে হবে ওই মা আর ছেলেকে। জিয়ার হত্যার বিচার করতে হলে ওই মা আর ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে, যে তাদের কতটুকু সম্পৃক্ততা আছে সেটা দেখতে হবে। প্রশ্নে দীর্ঘ উত্তরে প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করতে কোথায় কোথায় চাকরি দিয়েছে জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান হিসেবে কে নিয়োগ দিয়েছিল? খন্দকার মোস্তাক। কি খাতিরটা ছিল, কি সমঝোতা ছিল, কি ছিল তাদের মাঝে? শুধু তাই না, বঙ্গবন্ধুর হত্যাকারী আত্মস্বীকৃত, তাদের দেশ থেকে তো বাইরে চলে যেতেই দেওয়া হলো। এখানে যেমন মেজর ডালিম, তাকে ফার্স্ট সেক্রেটারি করা হলো চীনে। মেজর পাশা ফার্স্ট সেক্রেটারি আর্জেন্টিনা। মেজর শাহরিয়ার সেকেন্ড সেক্রেটারি কায়রো। বজলুর রহমান সেকেন্ড সেক্রেটারি পাকিস্তান। এম.এ. রাশেদ চৌধুরী সেকেন্ড সেক্রেটারি জেদ্দা। আবুল মজিদ থার্ড সেক্রেটারি ঢাকার। মেজর নূর সেকেন্ড সেক্রেটারি তেহরান। সেকেন্ড সেক্রেটারি বাগদাদ। মেজর কিসমত থার্ড সেক্রেটারি আবুধাবি। কিসমতের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ, বহু অপকর্মের হোতা। বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠকে কূটনীতিকদের জানানো হয়েছে বিএনপি সংলাপের জন্য প্রস্তুত। এরও জবাব দেন প্রধানমন্ত্রী। উনি নিজে একদিকে সংলাপের কথা বলবেন, আর ছেলেকে বলবে রিমান্ডে দিতে। তা আগে তারা ঠিক করুক যে কি করবে তারা। আর একটা কথা আমি বলি, এই যে বিদেশিরা বা ইউরোপিয়ান সবাই ওনার সঙ্গে দেখা করে, উনি কিন্তু এখন লিডার অফ দ্য অপোজিশন না। এখন থেকে সে লিডার অফ দ্য অপোজিশন না, কথা তাদের মনে রাখতে হবে। অফিসিয়াল তার কোনো স্ট্যাটাস এখন আপাতত নাই। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার কথা আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।